পরিষ্কার করে দেখাবো কিভাবে কই মাছ একদম ধবধবে সাদা করে ফেলতে হয়, তাতে করে কালো আবরণটা না থাকলে একদম গন্ধ আসে না। আস্তে একটা গন্ধ থাকে, কই মাছ চাষ করা কই মাছে ওটা থাকবে না। আমি একদম এভাবে চিকন নালে গরম পানি ফুটে গরম পানিটাকে আলাদা করে একদম কই মাছের একদম মাথা থেকে লেজ পর্যন্ত পানিটা দিচ্ছি। এক জায়গায় ধরে রাখবেন না, তাতে মাছটার বেশি সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে করে করলে হচ্ছে কোনো প্রবলেম নেই, সুন্দর মতো সব দিকটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আমি এরকম একটা মাজনের তার ব্যবহার করব, এভাবে আলতো করে ঘষে নেবেন। এরকম যে সমস্ত মাছে কালো আবরণ থাকে পিঠে, প্রতিটা মাছে এইভাবে করে আমি পরিষ্কার করে নিই। রুই মাছ, শোল মাছ, টাকি মাছ, শিং মাছ, যত মাছ আছে সব ধরনের মাছে হচ্ছে আমি এইভাবে পরিষ্কার করে নিই। তাতে দেখা যাচ্ছে মোটামুটি অল্প ধুইলেই মাছ পরিষ্কার হয়ে যায়, কোনো গন্ধ আসে না। মাছটা ভাজার পরে দেখতেও ভালো লাগে। মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখেন কোনো চামড়া উঠে যাচ্ছে না, কারণ গরম পানিটাকে ঠিকঠাক মতো দিতে পারলে তাহলে কোনো চামড়া ওঠে না। দেখুন কি ধবধবে সাদা হয়েছে। 2 মিনিটও সময় লাগেনি আমার, আমি কিন্তু ভিডিও অফ করিনি। হ্যাঁ, এভাবে করে আপনারা পরিষ্কার করে নেবেন, তাতে পারফেক্ট স্বাদ পাবেন। কই মাছের থেকে আষ্টে গন্ধ আসবে না, এবং চাষ করা যে একটা গন্ধ থাকে বা বলে চাষ করা মাছের থেকে গন্ধ আসে, এ ধরনের কোনো গন্ধই পাবেন না। আবার অনেকে হচ্ছে এভাবে করে ঘষে, পাটায় ঘষে, আসলে এসব কিছুই করা লাগে না। জাস্ট একটা মাজনি তার এবং হচ্ছে ফুটানো গরম পানি জাস্ট হালকা আলতো করে ছেড়ে দেবেন, এভাবে উল্টে ছেড়ে দেবেন। তারপর হচ্ছে মাজনি তার দিয়ে ঘষে নেবেন, 2 মিনিটে ক্লিন হয়ে যাবে যে কোনো মাছ।